প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালের বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের একটা স্কুলের প্রশ্ন উত্তর সমেত আলোচনা করব। নির্মাণ আদর্শ বিদ্যাপীঠ এইচএস স্কুলের বাংলা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু করছে আজকের প্রশ্নপত্রটি। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টা লিখতে হবে। একের দাগ, রাধারানী বনফুলের মালার দাম ছিল। উত্তর 1 পয়সা। 2, স্নিগ্ধ গন্ধ জ্বরে রূপসী চুলের থেকে। 3, আলমোড়া অবস্থিত উত্তরাখণ্ডে। 4, হিন্দি সাহিত্যের বঙ্কিম হলেন প্রেমচাঁদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলেই কিন্তু তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই স্কুলে জানতে পারবে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারা এই প্রশ্নটা পেয়ে যায়। তারপরে আসবো 5এর দাগ, জলদ কী জাতীয় শব্দ? যোগরূঢ় শব্দ। 6, ঘুড়ি কী শব্দ? দেশি। 7, কেরানি যোগ গিরি, কেরানিগিরি, গিরি কী প্রত্যয়? বিদেশি শব্দ প্রত্যয়। তারপরে 2এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, একজন প্রকৃতি সিংহীর প্রয়োজন, কেন এই প্রয়োজন? অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। 2, লাউ মাছাটির পাশে লাউ মাছাটি কিসের প্রতীক? 3, সৈয়দ মুস্তফা আলীর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 4, রাধারানী মায়ের পথ্যের জন্য কী করেছিল? আর 5, শব্দের উৎস নির্ণয় করো। চাকা। 6, গালিচা কী জাতীয় শব্দ? 7, উপসর্গ যোগে দুটি শব্দ লেখো। 8, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, গেয় আর মিশুক। তারপরে 3এর দাগ, এখানে 3 নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, কে এইখানে হারিয়ে গিয়েছিল আবার ফিরে আসে? এই মাটিকে হাওয়াকে আবার ভালোবেসে। বক্তব্যটি মর্মত পরিস্ফুট করো। আমি কেবল প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা এগুলোই প্র্যাকটিস করো। 2, কিশোরী চাল দেওয়া ভিজে হাত, শীত হাতখানা পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আসবো 4এর দাগ, এখান থেকেও তোমাদের 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, মা এখন কি হবে উদ্যোগটি বক্তাকে কখন সে কথা বলেছিল? তারপর 2, টিকা লেখো। মিস নোবেল। তারপরে 5এর দাগ, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের 1, এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কীভাবে উপলব্ধি করেছেন? 2, আবহমান কবিতায় মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণা কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তারপরে 6এর দাগ, এখানেও 5 নম্বরে একটি প্রশ্নে উত্তর দিতে হবে। 1, রাধারানী গদ্যাংশে রাধারানী ও তার মার রুক্মিণী কুমার রায়ের দেওয়া টাকাটি খরচ করলো না কেন? এখানে তাদের কীরূপ মনোভাবের পরিচয় পাওয়া যায়? 6, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন। একথা প্রাবন্ধিকের কেন মনে হয়েছে তা নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তারপরে আসবো 7এর দাগ, এখানে কিন্তু তোমাদের 4 নম্বরে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1, প্রফেসর শঙ্কু কীভাবে পাখিকে শিক্ষা দিতে চেয়েছিলেন? করবাস কীভাবে তার ইচ্ছা সার্থক করেছিলেন? তারপরে 2এর দাগ, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে পাখিটির অসামান্য বুদ্ধির পরিচয় দাও। তারপরে 8এর দাগ, নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বর 8এর 1, এখানে প্রথমে আছে সারাংশ লেখো। এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে আসবো 8এর 2, ভাবার্থ লেখো। এখানে দুটো থেকে তোমাদের কিন্তু একটা লিখতে হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।